সমস্ত পাপ তাপ ধৌত হয়ে ভগবত কৃপা তার লাভ হয়। তাই আজকে গ্রন্থে বলছেন, দেখো ভব জন্ম দেহ সংক্রান্ত বলেই জানা উচিত। আত্মার জন্ম হয় না, মৃত্যু হয় না, সে কথা শ্রীমদ্ ভাগবত এর প্রথমেই আলোচনা করা হয়েছে। জড়জগতে দেহ ধারণ করার পরিপ্রেক্ষিতে কেবল জন্ম মৃত্যু অনুভূত হয়। ভবিষ্যৎ সম্বন্ধে উদ্বেগের ফলে ভয়ের উদয় হয়। কৃষ্ণ ভক্ত নির্ভীক, কেননা তিনি নিশ্চিতভাবে জানেন তার কার্যকলাপের ফলে তার প্রকৃত আলয় অপ্রাকৃত জগতে ভগবানের কাছে ফিরে যাবেন। তাই তার গভীরে প্রবেশ করছে, আর এগুলো ওপরে ওপরে ঢুকে যাচ্ছে লাঙলের, আধুনিক জগতের লাঙল। তাহলে গভীরে প্রবেশ করলে অনেকদিন মাটিটা ভালো থাকবে, এর পরবর্তীতে অল্প চাষ করলেই আমাদের জমিতে চাষ করা যাবে। তাহলে কি হচ্ছে না, ভগবানের কৃপা প্রাপ্ত হতে গেলে ভগবানের ভক্তের সঙ্গ নিতে হবে, ভক্ত সঙ্গ। তাই ব্রহ্মা সৃষ্টি করলেন কাদের? চারজনকে সৃষ্টি করলেন, কারণ তার মনের মধ্যে ভগবানের প্রতি ভালোবাসা ছিল। আমরা ব্রহ্মার গল্প শুনেছি। ব্রহ্মা ওই জলের মধ্যে ভগবান আজকে শয়ন করে রয়েছেন। ভগবানের নাভির থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে, পদ্মের মধ্যে ভগবান ব্রহ্মা বসে আছে। ব্রহ্মা পদ্মের মধ্যে বসে থেকে থেকে ভাবছেন কি, আমি তো চতুর্দিকে জল দেখতে পাচ্ছি, আর নিচে ভগবান ওই শুয়ে আছে, আর আমারও জন্ম কোথা থেকে হলো, কিভাবে হলো, তাকে আমি বুঝতে পারছি না। আমি পদ্মের ওই নালের মধ্যে ওই ওপরে পদ্মটা রয়েছে, পদ্মের উপরে আমি বসে রয়েছি। তাই ভাবতে ভাবতে মানুষের মনে অনেক ভাবনা, সুভাবনা, কুভাবনা, অনেক কিছু ভাবনা হয় না। ভাবনা সৎ ভাবনা বলে ভালো। তাই এই বলছে যে ভাবনা দু রকম, সৎ ভাবনা, সৎ চিন্তা, সৎ কর্ম, আর কুভাবনা, কুচিন্তা। এইসব পার্থক্য, সু আর কু। সেখানে ভগবান কি করলেন, আজকে ব্রহ্মা ভাবলেন, বসে বসে ভাবছেন, বুড়ো মানুষ তো, বুড়ো মানুষ যেমন নাকি ব্রহ্মা বের হাতে নিয়ে বসে রয়েছে, ঘুম এসে গেল, হাত থেকে বেদটা পড়ে গেল জলের মধ্যে, সেটাকে আবার এক দৈত্য, হাইগ্রীব দৈত্য, সেটাকে হরণ করে নিয়ে গেল। তার জন্য ভগবানকে আবার কুর্মরূপ ধারণ করতে হলো। এমনি ভাবে আজকে লীলা। ব্রহ্মা কি করলেন না, ব্রহ্মা আজকে ভাবলেন যে আমি তো পদ্মের মধ্যে বসে আছি, কিন্তু আমার জন্মটা কিভাবে হলো। তখন এই ভেবে ব্রহ্মা ওই তার পদ্মের নাল মানে ডাটা ধরে নেমে গেল। নামতে 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 ব্রহ্মা 10,000 বছর ধরে ঘুরে বেড়ালেন, কিন্তু ঘুরেও কিন্তু ওই পদ্মের কিন্তু গোড়া খুঁজে পেলেন। তার পদ্মের গোড়াটা খুঁজে পেলেন না। ঘুরে 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 ব্রহ্মা বললেন, আমি তো হাঁপিয়ে গেছি, এই অবস্থায় আমার আর ঘুরে বেড়ানো সম্ভব নয়, আমি যেখানে ছিলাম সেখানে গিয়ে বসি, যদি ভগবানের কোনোদিন কৃপা হয় আমাকে কৃপা করে দর্শন দেবেন এবং আমার জন্মের বিবরণ তিনি আমাকে দান করবেন। এই ব্রহ্মা ভগবানের কথা শ্রবণ করে কি করলেন না, ভগবানের কথাতে তিনি সৃষ্টি করলেন। তার মনের মধ্যে ভগবানের প্রতি ভক্তি রয়েছে, তাই ভক্তির দ্বারা সৃষ্টি করলে তার ছেলে ভক্তই হয়। ভক্তির দ্বারা সৃষ্টি করলে তার ছেলে ভক্ত হবে। আর ওষুধ চিন্তা করতে করতে জন্ম করলে ওষুধই হবে। যা চিন্তা হবে, ভগবান বলছেন যে জটামাং প্রবদ্ধন্তে তাং তে ভজন মহম,
যে যেমন ভাবে আমাকে মানবে, কল্পনা করবে, আমি তাকে সেইভাবেই কৃপা দান করব। তা আজকে ভগবান বললেন, এই তুমি চারজনকে সৃষ্টি করেছো, এই চারজনই তো সব উলঙ্গ হয়ে আজকে পথে পথে ঘুরে বেড়াচ্ছে, আজকে তারা ভগবানের নাম করছে, সাধু সন্ন্যাসী হয়ে গেছে। কারণ সাধু সন্ন্যাসীর তো কোনো লজ্জা শরম বলে কিছু নেই। এই যে আজকে ল্যাংটা সাধু, হ্যাঁ, পাহাড়ে পাহাড়ের মধ্যে বনে জঙ্গল থাকে। এই যে সময় আমাদের এখানে ইয়েতে গঙ্গাসাগরের মেলা আছে বা বাবুঘাটে আসে, তা এরা কি করলেন না, এরা আজকে সাধু হয়ে ঘুরে বেড়াবে। ভগবান বলে এভাবে সৃষ্টি করলে হবে না, তোমাকে সত্যগুণ, রজগুণ, তমগুণ মিশ্রিত করে তোমাকে সৃষ্টি করতে হবে। তাই তুমি তো আমাকে তা বলোনি, তুমি সৃষ্টি করতে বলে সৃষ্টি করেছি। তাই ব্রহ্মা কি করলেন, পরবর্তী কালেতে রজগুণ তমগুণ নিয়ে তিনি ভগবানের কথা মতন সৃষ্টি করলেন। তাই বলছেন যে সনাতন সনত কুমার এবং তারপরে ব্রহ্মা মনুদের সৃষ্টি করলেন। এই 25 জন মহর্ষিরা হচ্ছেন সমগ্র ব্রহ্মাণ্ডের জীব সমূহের পিতৃকুল। এই জগৎ অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে অগণিত গ্রহ রয়েছে এবং প্রতিটি গ্রহই তার নানা রকম প্রাণী দ্বারা অত্যাসিত। তারা সকলেই এই 25 জন পিতৃপুরুষের দ্বারা জাত। ব্রহ্মা দেবতাদের সময়ের হিসাব অনুসারে 1 সহস্র বৎসর কঠোর তপস্যা করার পরে জানতে পারেন কিভাবে জগৎ সৃষ্টি করতে হবে। আমার স্বরূপ জ্ঞান শক্তি বা বিভূতি সমস্ত ক্রিয়াদি যোগ শ্রেষ্ঠ সে ভক্তি। ভক্তি এই তত্ত্ব যারা নিশ্চিত জানিল, ভক্তি যোগ সাধিবারে যোগ্য সে হইল। পারমার্থিক সিদ্ধির তাৎপর্য পরমান্তর হচ্ছে পরমেশ্বর ভগবানকে জানা। যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের অনন্ত বৈভব সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত না হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা ভক্তিযোগে ভগবানের সেবার নিয়োজিত হতে পারি না। সাধারণত সকলেই জানে যে ভগবান মহান, কিন্তু ভগবান কেন মহান তা তারা যথাযথভাবে অবগত নয়। এখানে তার বিশদ বর্ণনা করা হচ্ছে। আমরা যখন ভগবানের মহত্ব সম্বন্ধে যথাযথভাবে জানতে পারি, তখন আমরা স্বাভাবিকভাবে তার চরণে আত্মসমর্পণ করে ভক্তিযোগে তার সেবার প্রবৃত্ত হই। ভগবানের বৈভব সম্বন্ধে অবগত হয়ে ভগবানের চরণে আত্মসমর্পণ না করে পারা যায় না। এই তত্ত্বজ্ঞান শ্রী ভগবদ গীতা আদি শাস্ত্রগুণের বর্ণনার মাধ্যমে লাভ করা যায়। এই ব্রহ্মাণ্ডের পরিচালনায় অসংখ্য দেবদেবীরা নিযুক্ত আছেন এবং তাদের প্রধান হচ্ছে ব্রহ্মা, শিব, চতুষ্টন এবং প্রজাপতিগণ। ব্রহ্মাণ্ডের অধিবাসীরা অসংখ্য প্রজাপতি থেকে উদ্ভূত হয়েছে এবং এই সমস্ত প্রজাপতিরা সকলেই পরমেশ্বর শ্রীকৃষ্ণের শক্তি থেকে জাত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্ক সমস্ত প্রজাপতিদের আদি পুরুষ। প্রাকৃত সব আমা হতে হয়, বুদ্ধিমান ব্যক্তি জানি আমাতে ভজয়। আমার যে ভাব তাহা ভক্তিরও কারণ, পণ্ডিত অপণ্ডিত নাহি জানে পণ্ডিতগণ। যে সমস্ত পণ্ডিত শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো নির্ভরযোগ্য সূত্র থেকে যথার্থ বৈদিক জ্ঞান লাভ করেছেন, তারা জানেন যে প্রাকৃত এবং অপ্রাকৃত উভয় জগৎই শ্রীকৃষ্ণের শক্তি থেকে উদ্ভূত এবং এই তত্ত্বজ্ঞান লাভ করার ফলে তারা অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবায় নিযুক্ত হন। তারা কখনোই অপসিদ্ধান্ত বা মূর্খ মানুষের অপপ্রচারের দ্বারা প্রভাবিত হন না। সমস্ত বৈদিক শাস্ত্র এক বাক্যে স্বীকার করে যে ব্রহ্মা, শিব আদি সমস্ত দেবদেবীর উৎস হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। অথচ বেদে বলা হয়েছে, যো ব্রহ্মাণং বিধাতাদি পূর্বম
जो বৈ বেদাংশ্চ কাপ্যয়তি স কৃষ্ণ, অর্থাৎ ব্রহ্মা যিনি পূর্বকালে বৈদিক জ্ঞান প্রদান করেন, তিনি সেই জ্ঞান সৃষ্টির আদিতে শ্রীকৃষ্ণের কাছ থেকে প্রাপ্ত হন। আরো বলা হয়েছে অথ পুরুষ হ বৈ নারায়ণ হো কাময়ত প্রজা সিজেও ইত্যুপক্রমা, অর্থাৎ তারপর পরমেশ্বর ভগবান নারায়ণ প্রাণী সৃষ্টির ইচ্ছা করেন। আরো বলা হয়েছে নারায়ণ আদৌ ব্রহ্মা জায়তে নারায়ণ দাদো প্রজাপতি প্রজাপতে, নারায়ণ ইন্দ্রিয়া জায়তে নারায়ণ আদৌ অষ্ট বসব জায়ন্তে নারায়ণ নাদ একাদশ রুদ্রা জয়ন্ত নারায়ণ নাদ দ্বাদশ দিত্যা, অর্থাৎ নারায়ণের থেকে ব্রহ্মার জন্ম হয়, নারায়ণের থেকে প্রজাপতিদের জন্ম হয়, নারায়ণের থেকে ইন্দ্রের জন্ম হয়, নারায়ণের থেকে অষ্টবসুর জন্ম হয়, নারায়ণের থেকে একাদশ রুদ্রের জন্ম হয়, নারায়ণের থেকে দ্বাদশাদিত্যের জন্ম হয়। সেই বেদে আরো বলা হয়েছে ব্রহ্মণ্য দেবকী পুত্র, অর্থাৎ দেবকী পুত্র শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। তারপর বলা হচ্ছে এক বৈ নারায়ণ আশীন না ব্রহ্মা ন ঈশান নাগো নাগ্নিন সমৌ নেমে দব্বা পৃথিবী ন ক্ষত্রায়ানি ন সূর্যা ন একাকী ন রম্যতে তস্য ধারান্ত হস্য যত্র ছন্দোগৈ ক্রিয় মানাষ্টকা দ্বিসঙ্গকা স্তুতি নিষ্টোম স্তোম মুচ্যতে, অর্থাৎ সৃষ্টির আদিতে কেবল পরম পুরুষ নারায়ণ ছিলেন। ব্রহ্মা ছিল না, শিব ছিল না, অগ্নি ছিল না, আকাশে চন্দ্র সূর্য নক্ষত্র ছিল না, কেবল শ্রীকৃষ্ণ ছিলেন যিনি সব কিছুর সৃজন করেন এবং রমণ করেন। সমস্ত পুরাণে বলা হয়েছে যে শিবের জন্ম হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে, এবং বেদে বলা হয়েছে ব্রহ্মা এবং শিবের যিনি সৃষ্টিকর্তা সেই পরমেশ্বর ভগবানই হচ্ছেন সকলের আরাধ্য। মুখ্য ধর্মে শ্রীকৃষ্ণ বলেছেন প্রজাগৌতিং চ রুদ্রা চাপো হমেব সৃজামি বৈ তৌহি মাং ন বিজানীত মম মায়া বিমোহিত, অর্থাৎ প্রজাপতিরা রুদ্র এবং অন্য সকলকে আমি সৃষ্টি করেছি, যদিও তারা না জানে, কেননা তারা আমার মায়া শক্তির দ্বারা বিমোহিত। বরাহ পুরাণে বলা হয়েছে নারায়ণ পর দেবতা স্ম জায়ন্তস্ত চতুর্মুখ তস্মা দৌরু দোহস্ত বাদম দেব ন ছ ন সর্বজ্ঞাতা জগত, অর্থাৎ নারায়ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তার থেকে শিবের জনক ব্রহ্মার জন্ম হয়। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত সৃষ্টির উৎস এবং তাকে বলা হয়েছে সর্বকারণের পরম কারণ। তা বলা হয় কেননা তিনি নিজেই এখানে বলেছেন আমার থেকে সবকিছু সৃষ্টি হয়েছে, আমি সবকিছুর পরম উৎস, সবকিছুই আমার অধীন, আমার পরতর আর কিছু নেই, শ্রীকৃষ্ণের থেকে পরতর আর কোনো নিয়ন্ত্রণ নেই। সদ্গুরু বৈদিক শাস্ত্র থেকে শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই জ্ঞান যিনি লাভ করেছেন এবং যিনি তার সমস্ত শক্তি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করেছেন, তিনি হচ্ছেন পরম জ্ঞানী। তার তুলনায় অন্য সকলে যারা শ্রীকৃষ্ণ তত্ত্ব জ্ঞান যথাযথভাবে লাভ করেননি তারা নিতান্তই মূর্খ। মূর্খরাই কেবল শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করেন। মূর্খদের প্রজাদের দ্বারা ভক্তের কখনোই বিচলিত হওয়া উচিত নয়। শ্রীমদ্ ভাগবত গীতায় সমস্ত অপ্রামাণিক ভাষ্য এবং ব্যাখ্যার কর্ণপাত না করে দৃঢ় প্রত্যয় এবং গভীর নিষ্ঠার সঙ্গে
ভক্তির নিষ্ঠার সঙ্গে ভক্তির অনুশীলন করা উচিত। আমার অনন্য ভক্ত মচ্চিত্ত মত প্রাণ পরস্পর বুঝে পড়ে আনন্দে মগন। আমার যে কথা নিত্য বলিয়া শুনিয়া তোষণ রমণ করে ভক্তির মজিয়া। শুদ্ধ ভক্ত যাদের বৈশিষ্ট্যের কথা এখানে বলা হয়েছে, তারা সর্বদাই পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত থাকেন। সেই নিত্যযুক্ত যারা ভজনে কুশল, প্রীতির সহিত তারা ধরে ভক্তি বল। আমি দিই ভক্তিযোগ এদের, তাদের অন্তরে আমার পরম ধাম তারা লাভ করে। শ্রীমদ্ ভাগবত গীতায় সংস্কৃত শ্লোকে এখানে বুদ্ধি যোগ কথাটি ব্যবহার করা হয়েছে। এই বুদ্ধিযোগ কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সম্পর্কে আমরা ভগবত গীতার 2য় অধ্যায়ে ভগবান অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন তা স্মরণ করতে পারি। সেখানে ভগবান অর্জুনকে বলেন যে তাকে বুদ্ধিযোগ সম্বন্ধে উপদেশ দেবেন। এখানে বুদ্ধিযোগের বর্ণনা করা হয়েছে। বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কর্ম, সেটাই হচ্ছে বুদ্ধির পরম পরিণতি। বুদ্ধির অর্থ হচ্ছে বোধ শক্তি এবং যোগের অর্থ হচ্ছে অতীন্দ্রিয় কার্যকলাপ বা অপ্রাকৃত উন্নতি সাধন। যেখানে কেউ যখন তার প্রকৃত আলয়ে ভগবত ধামে ফিরে যেতে চায় এবং সেই উদ্দেশ্যে কৃষ্ণ ভাবনাময় ভগবত সেবায় উপযুক্ত হয়, তার সেই কার্যকলাপকে বলা হয় বুদ্ধিযোগ। পক্ষান্তরে বুদ্ধিযোগ হচ্ছে সেই প্রক্রিয়া যার ফলে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। তাই মুখ্য উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের ওই স্বামী বিবেকানন্দ গাইছেন, চলমান নিজ নিকেতন বিদেশির বেশে বিদেশেতে এসে ভ্রম কেন অকার। আমাদের যেতে হবে ভগবত ধামে, যেখান থেকে এসেছি সেখানেই যেতে হবে। আর মধ্যেখানের সংসার, এই সংসারটা হচ্ছে আমাদের আশ্রয়। মনুষ্য দেহ জন্ম, মনুষ্য দেহ পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ খাইন। আমি জেনে শুনে বিষ করেছি পান, প্রাণেরও আশা ছেড়ে সপেছি প্রাণ, আমি জেনে শুনে বিষ করেছি পান। আমরা আর যদি কেউ তেতো খায়, তেতোটা মিষ্টি হয় কেন? তেতোটা মিষ্টি হয় কেন? দেহের স্বভাব, দেহের স্বভাবেই সব হচ্ছে। আমি সব জানছি বুঝছি, আমি জেনে শুনে কি আমরা কি করছি? আমরা সেই কর্মটাই করছি যে কর্ম আমাদের দুঃখ দান করে। আমরা জ্ঞান পাপী, সবকিছু ভালো জানি, সবকিছু জানি, কিন্তু জেনে শুনেও কিন্তু আমরা ঘুরে মরছি আর জেনে শুনে বিষ পান করছি। একটা গানে বলছেন, সুখের আশায় ঘর বাঁধিলাম আমি, পেলাম শুধু জ্বালারি, পেলাম শুধু জ্বালারি। সুখের আশায় ঘর বাঁধিলাম আমি, পেলাম শুধু জ্বালারি, পেলাম শুধু জ্বালারি। সুখের জন্য তো আমরা ছুটে বেড়াচ্ছি। সুখ কোথায়? সুখ দিলে তো সুখ পাবো। আমি সুখের কর্ম করলে তো সুখ পাবো। সুখের কর্ম করিনি, দুঃখ দিয়েছি, মানুষ হয়েছি, মানুষ হয়েও কিন্তু আমি দুঃখ দিয়েই যাচ্ছি, কষ্ট দিয়েই যাচ্ছি। এই দুঃখ কষ্ট আমাকে ফেরত পেতে হবে না? আমরা দান করি কেন? কিছু রিটার্ন পাওয়ার জন্য, পুণ্যের জন্য দান করি। পুণ্য মানে ভালো ফল। ভালো ফল পেলে কি হবে না, ভগবান আর চরণে আশ্রয় নিতে হবে,
ভগবানের চরণীতে আশ্রয় নিতে হবে। আশ্রয় নিতে হবে কিভাবে? দৃঢ়ভাবে ভগবানের চরণ আঁকড়ে ধরতে হবে। আমি যাকে ভালোবাসি সেই ভালোবাসার জনকে আঁকড়ে ধরতে হবে। আমি যদি সংসারকে ভালোবাসি সংসারটাকে ভালো করে আঁকড়ে ধরতে হবে। আমি যদি স্বামীকে ভালোবাসি স্বামীকে ভালো করে আঁকড়ে ধরতে হবে। আমি স্ত্রীকে ভালোবাসি স্ত্রীকে ভালো করে আঁকড়ে ধরতে হবে। আঁকড়ে না ধরলে কিন্তু তার ভালোবাসা তার কৃপা পাওয়া যাবে। আমি গোবিন্দকে ভালোবাসি গোবিন্দকে আঁকড়ে ধরতে হবে। গোবিন্দ তো একটা মূর্তি ধরে নেই, গোবিন্দ বিভিন্ন মূর্তি নিয়ে জগতে ঘুরে বেড়াচ্ছে। যেই গোবিন্দের প্রতি আপনার যে ভালোবাসা যে ভাব সেই ভাবেতেই আপনি তাকে আঁকড়ে ধরবেন। আঁকড়ে ধরাটাই হচ্ছে ভজন। তাহলে ভজন ভগবানের কৃপা আমরা কিভাবে লাভ করব? না, তার ভালোবাসা তাকে ভালোবাসতে হবে, ভালোবাসার মাধ্যমেই তার কৃপা পাবো। এই ভালোবাসা একটা গান বলছেন, ভালোবাসার বলো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসার বলো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসা ঈশ্বরের দান, তারে তুমি করো গো সম্মান। ভালোবাসা ঈশ্বরের দান, তারে তুমি করো গো সম্মান। ক্ষণিকের ভুলে বিরহানালে, ক্ষণিকের ভুলে বিরহানালে মন থেকে কে তারে মোছা যায়। ভালোবাসা বড়দায়, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসা জাতি মানে না, যত হাসি তত কান্না। ভালোবাসা জাতি মানে না, যত হাসি তত কান্না। সারা সারা রাত ধরে নাই প্রেমে ঘুম কেড়ে, সারা সারা রাত ধরে নাই প্রেমে ঘুম কেড়ে। লাঞ্ছনা গাঞ্জনা কত তাই, ভালোবাসা বড়দাই। ভালোবাসার বলো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। যদি ভালোবাসা এখন বর্তমান ভালোবাসা হচ্ছে গিভ অ্যান্ড টেক, ইউজ অ্যান্ড থ্রো, অর্থাৎ দেনা পাওনার ভালোবাসা। তোমার যা আছে তুমি তাই আমাকে দাও, আমার যা আছে তোমাকে তাই দেবো। যখন স্বার্থ ফুরিয়ে গেল একে অপরকে ছেড়ে হারিয়ে গেল। এইভাবে কি ভালোবাসা? রাহারানী 100 বছর ধরে গোবিন্দের জন্য কেঁদেছিলেন, কারণ তারা হচ্ছেন জন্ম জন্মান্তরের সাথী। বলে কেন রাহারানী আয়নের ঘরণী হলেন কেন? না, সেটা আয়ন তপস্যা করেছিল বলেন ভগবান ভক্তকে তো না দিয়ে পারেন না, 3-3বার ফিরিয়ে দিয়েছেন। শেষের বেলায় আর ভগবান আয়নকে ফেরাতে পারলেন না। বলে ঠিক আছে, তুমি আমার লক্ষ্মীকে তুমি যখন পেতে চাও তুমি নাও। লক্ষ্মী বললেন কেন তুমি আমাকে দিলে? আমি তোমার স্ত্রী না? তোমার যুগ যুগান্তর জন্ম জন্মান্তরের স্ত্রী না? ভগবান বলেন ভক্ত চেয়েছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমার ভক্তের তোমাকে স্ত্রী রূপে পাবার ইচ্ছা হয়েছে।
তাই আমি তোমাকে দিয়ে দিয়েছি। বলছে না না, এটা তুমি ঠিক করোনি, এটা তুমি ঠিক করোনি, কারণ আমি তোমার কথা মানতে পারবো না, তোমার কথা অবজ্ঞা করবো। ও দেখো, ভক্তকে আমি কথা দিয়ে ফেলেছি, কিন্তু একটা কথা বলেছি, দেখো তুমি তাকে স্ত্রী রূপে পাবে ঠিকই, কিন্তু ভোগ করতে পারবে না। বেশ, তুমি যখন কথাই দিয়েছ, তোমার কথা তোমাকে রাখতেই হবে, কারণ তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার অকুলের গতি, তুমি বিনা এই সংসারে নাহি আমার গতি, তুমি ছাড়া আমার গতি নেই, গতি নেই, গতি নেই। যেমন করে মহাপ্রভু বললেন, হরের নাম, হরের নাম, হরের নাম, ওই ভক্তি বলম কলৌ নাস্তে গো, নাস্তে গো, নাস্তে গো গতিরন্যতা। নাম ছাড়া কলিযুগে নাহি আর ধর্ম, সর্বশাস্ত্র সার এই শাস্ত্র মর্ম। কলিযুগে নাম, সত্যে ধ্যান, ত্রেতায় জাগ, দাপরে সেবা, কলিতে নাম, নামই যুগ ধর্ম। আমরা ধ্যানও করতে পারবো না, যজ্ঞ করতে পারবো না, সেবাও করতে পারবো না। বাবা, সেবা করতে গেলে অনেক খরচা হবে, যজ্ঞ করতে গেলে অনেক কাঠ, খড়, ঘি অনেক লাগবে, ঘি এমনি খেতে পাই না। হ্যাঁ, আবার ঘি আগুনের মধ্যে পুড়িয়ে, বর্তমানে অনেক বাস্তববাদীরা বলে না, এত ঘি এত দুধ নষ্ট করে লাভ কি আছে। বিজ্ঞানী যেমন নাকি বাস্তববাদী বিজ্ঞানী, যুক্তিবাদী, যুক্তি দিয়ে তারা ভগবানকে পেতে যায়। যুক্তি দিয়ে যে ভগবান পেতে পাওয়া যায়, শাস্ত্রে বলছে বিনা প্রেম সে নাহি মিলে নন্দা। প্রেম ছাড়া কখনোই, ভালোবাসা ছাড়া কখনোই ভগবানেরকে দেখাও যায় না, উপলব্ধিও করা যায় না। ওই ভগবানের খড় কাঠামো দিয়ে গড়া মূর্তিটাকেই দেখা যায়। তাহলে ভালোবাসতে হবে, ভালোবাসার মাধ্যমেই আমরা ভগবানের উপলব্ধি করতে পারবো। যেমন নাকি গোপাল ভট্ট গোস্বামী, যারা বৃন্দাবনে গেছেন, নিধুবনের সামনেই যে মন্দিরটা রয়েছে, ওটা গোপাল ভট্ট গোস্বামী মন্দির। গোপাল ভট্ট গোস্বামী তিনি ওই যমুনায় গিয়ে স্নান করতে গিয়ে মহাপ্রভু, দেখো তোমাকে আমি বললাম যে তুমি সেবা করো। বলে, প্রভু সেবা করবো, বিগ্রহ পাবো কোথায়? বলছে, তুমি যমুনা স্নান করতে গেলেই কিন্তু তুমি বিগ্রহ পেয়ে যাবে। কি পেলেন? যমুনা স্নান করতে গিয়ে শালগ্রাম শিলা পেলেন। কটা শালগ্রাম শিলা পেলেন। শিলা পাওয়ার পরে যে তিনি কি করলেন না, আজকে সেবা করছেন। কিন্তু একজন বণিক তিনি মনে কামনা করলেন যে বৃন্দাবনে যত মন্দির আছে সমস্ত মন্দিরে আমি কি করব না, সমস্ত অলংকার আদি, পোশাক আদিকে আমি সবাইকে, সমস্ত বিগ্রহকে আমি দেব। এই মনে করে তিনি সমস্ত মন্দিরটার লোক দিয়ে সমস্ত ভগবানের অলংকার, কাপড় চোপড়, শৃঙ্গারের সমস্ত কিছু দ্রব্য সামগ্রী পাঠিয়ে দিলেন। এবার সমস্ত মন্দিরের পুরোহিতরা ভগবানের ওই শৃঙ্গার করার এবং বেশ করার অলঙ্কার আদি পেয়ে তারা কি করলেন, খুব আনন্দ পেলেন। তারা তাদের ভগবানকে মনের সাথে সাজাচ্ছেন। হ্যাঁ, তারা গাইছেন কি, আমি সাজাবো যতনে মনেরও সাথেতে, বসে আমি নিরালায়, আমি সাজাবো যতনে তোমায় মনেরও সাথেতে, বসে আমি নিরালায়। হে গোবিন্দ মিনতি আমার, হে গোবিন্দ মিনতি আমার, তব রাঙা পায় আমি সাজাবো যতনে মনেরও সাজিতে, বসে এই নিরালায়।
কিন্তু গোপাল ভট্ট গোস্বামীর মনে হচ্ছে কি, আমি কাকে সাজাবো, এটা পাথরের নুড়ি, পাথরের নুড়ি কখনো কাপড় পরানো যায় না, মুঠো পরানো যায়। হে প্রভু, সবার ভাগ্যে গোবিন্দকে সাজানোর সৌভাগ্য হলো, কিন্তু আমার তো ভগবান তোমাকে সাজানোর মতন সৌভাগ্য হলো না। এই বলে কাঁদতে কাঁদতে আজকে গোপাল ভট্ট গোস্বামী ওই শালগ্রাম শিলার চরণে ঘুমিয়ে পড়লেন। প্রতিদিন যেমন তিনি গোবিন্দের সেবা করেন, তেমনি ভাবে মনের মধ্যে কামনা করতে 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 গোবিন্দের চরণে ঘুমিয়ে পড়লেন। কিন্তু যাদের নাকি নির্দিষ্ট সময় ওঠা এবং নির্দিষ্ট সময়ে গাত্রোত্থান করে গোবিন্দের সেবা করতে হয়, ঠিক ব্রাহ্ম মধ্যে আজকে গোপাল ভট্ট গোস্বামীর ঘুম ভেঙে গেল। আরে, আমাকে তো প্রভুর সেবা করতে হবে। প্রভু সেবা করতে গিয়ে উঠে দেখছি কিনা বিগ্রহ কোথায় গেল, তার ওই যে শালগ্রাম শিলা কোথায় গেল। এখানে তো একটা রাধা মদন মোহনের একটা যুগল মূর্তি দাঁড়িয়ে আছে। যুগল মূর্তি দাঁড়িয়ে আছে, তাই তিনি কি করলেন, ভাবছেন যে তাই তো আমি যে মূর্তিটাকে পুজো করি সেই মূর্তিটাকে দেখতে পাচ্ছি না, তাহলে কেউ নিয়ে টিয়ে গেল কিনা, না কোথাও তো খুঁজে পাচ্ছি না, তাহলে এই মূর্তিটা কোথা থেকে আসলো, নিশ্চয়ই অন্য কেউ রেখে গেছে। সারা মন্দির খুঁজেও কোথাও পেলেন না। দেখছেন যে সেখানে ওই রাধা গোবিন্দের যুগল মূর্তি, অর্থাৎ দুটো শালগ্রাম শিলা ছিল, একটা রাধারানীর রূপে সেবা করতেন, একটা গোবিন্দের রূপে সেবা করতেন। আজকে সেখানে দাঁড়িয়ে আছে, দেখি তো আশেপাশে কোথাও রয়েছে কিনা। এবার ওই মূর্তিটাকে তুলে নিয়ে আজকে যেই নাকি পেছন দিকে মুখ করেছেন, দেয় কিনা পেছনের মধ্যে শালগ্রাম শিলাটা যেটা নাকি যেটা পুজো করতেন সেটা তার পেছনে লাগানো রয়েছে। কারণ ভগবান ভক্তের আকুতিতে, ভালোবাসায় তিনি ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য তিনি শালগ্রাম হয়েও কিন্তু বিগ্রহ রূপ ধারণ করেছেন, এবং ভক্তকে চেনাবার জন্য তিনি ওই মূর্তির পেছনে পাথরটার তিনি আটকে রেখেছেন, যে যেন আমার ভক্ত জানতে পারে আমি ওই শালগ্রাম শিলা, আমি বিগ্রহ রূপ ধারণ করেছি। আজকে সেই শালগ্রাম শিলা রূপী ভগবানকে দর্শন করে হৃদয়ের মধ্যে বুকে চেপে রেখে দিয়ে আজকে তিনি কাঁদছেন আর বলছেন, ভগবান ভগবান, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা, ভগবান এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা, তুমি কানে হাসাও, কানে কাঁদাও, না বুঝি তোমার ছলা, ভগবান এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। হে গোবিন্দ, আমি না জেনে কত দোষ তোমাকে দিয়েছি। তুমি পাথর, তুমি কিছু করতে পারো না, তোমাকে খাইয়ে দিতে হয়, তোমাকে স্নান করে দিতে হয়, কিন্তু আমি আজকে জানলাম তুমি অন্তর্যামী। ভক্তের মনের বাসনাকে তুমি পূর্ণ করো, পূর্ণ করে
তুমি আমার মতো দিনহীন কাঙালকে তোমার চরণে আমাকে ঋণী করেছে। আমি অবিশ্বাস করেছিলাম তুমি পাথর, তোমার কোনো শক্তি নেই, তোমার কোনো ক্ষমতা নেই। কিন্তু আজকে বুঝলাম তুমি অন্তর্যামী। তোমাকে যে যেমন ভাবে কামনা করে তুমি তাকে সেইভাবেই অনুগ্রহ করে থাকো। আমরা খালি কামনা বাসনা, এটা দাও ভগবান, হ্যাঁ আমাকে টাকা দাও, পয়সা দাও, অমুক দাও, তমুক দাও, গাড়ি দাও, বাড়ি দাও, চেয়েই যাচ্ছি। কিন্তু চাইলেই তো হবে না, কিছু তো দিতে হবে না, কিছু দিতে হবে, কিছু না দিলে কিছু পাওয়া যাবে না। এই পৃথিবীটা দেনা পাওনার ভালোবাসা। আমরা কিছু দেব না, ভগবানের কৃপা চাইবো, তো ভগবান খালি দেবে না। আমরা বড় করে পাতা বিছিয়ে বসে থাকি। ভিক্ষা ঝুলি দিয়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু ভিক্ষা ঝুলি দিয়ে ঘুরে বেড়ালে হবে না। যে ভিক্ষা দেবে সেও তো বুঝবে যে আমি একে ভিক্ষা দেবো, এই ভিক্ষার জিনিসটা কি সৎ পাত্রে যাবে না অসৎ পাত্রে যাবে। এই আমার ভিক্ষার অর্থটা যাকে দেব সেই ভিক্ষার অর্থটা কি সেই সৎ কাজে ব্যয় করবে না অসৎ কাজে ব্যয় করবে। আজকাল তো ভিখারি অনেক রকম ভিখারি। আবার ভিক্ষা চেয়েছে নেওয়া হয়। সেদিকে একজন গল্প করছে, আমি শিলিগুড়ি গেছিলাম, সেখানে ভিখারিরা 10 টাকার নিচে ভিক্ষা নেয়। 5 টাকা দিয়েছিলাম, 5 টাকা তো হবে না, 5 টাকা হবে না। আজকে ট্রেনে করে আসছিলাম, ট্রেনে করে আসতে গিয়ে দেখলাম 2-3টে বিহন্ন লোক আছে ট্রেনে। 5 টাকা দিয়েছি, 5 টাকা হবে না, 10 টাকা দেব। তবুও সে ভদ্র। শুনেছি ওইদিকে বাইরে কোথায় তামিলনাড়ু বলুন, ম্যাড্রাস বলুন, সেখানে নাকি 100 টাকা, 200 টাকা, 500 টাকার নিচে ভিক্ষা হয় না। তাও আমাদের এখানকার ভিখারি যারা বিহন্ন ভদ্র আছে। কলকাতাও 1 টাকা 2 টাকায় চলে, উত্তরবঙ্গে 1 টাকা 2 টাকা চলে না। তাহলে ভিখারির মধ্যেও কিন্তু তাৎপর্য রয়েছে। এই যে ভিক্ষা দিচ্ছি, এই ভিক্ষা নিয়ে কি হচ্ছে, আমরা ফেসবুকে ধরে দেখতে পাই কি ভিক্ষা করে নিয়ে সে তার ছেলেকে জজ ম্যাজিস্ট্রেট বানাচ্ছে। আমরা ছেলেদের জজ ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার সব বানাচ্ছি, কিন্তু কৃষ্ণ ভক্ত কি বানাচ্ছি আমরা? সব স্কুল আছে, কিন্তু কৃষ্ণ ভক্তের কি স্কুল আছে তো বলতে পারেন? হ্যাঁ, তাহলে বুঝতে হবে, হ্যাঁ কৃষ্ণ ভক্তির, কৃষ্ণ নামের শিক্ষা করার স্কুল আছে। কি না, একদিন দেবর্ষী নারদ বললেন, আচ্ছা ভগবান তোমাকে স্বর্গ, মর্ত, পাতাল, ত্রিভুবন খুঁজে বেড়াই, তুমি কোথায় থাকো বলো তো? তোমার সঙ্গে তো আমার এমার্জেন্সি কিছু কাজকর্ম থাকে না, কারণ আমি বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াই। বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষের তো কিছু চাহিদা থাকে, আমার কাছে আবদার জানায়, তুমি তো ভগবানের সঙ্গ করো, ভগবানের কাছে যাও, ভগবানের কাছে গিয়ে তুমি তার তোমার আমাদের আবদার করে যাবে, কারণ আমরা ভগবানের কাছে যাওয়ার মতন সময় আমাদের নেই। আমাদের সংসার, ওই বাড়ি ঘর, টাকা পয়সা, ছেলে মেয়ে এইসব নিয়ে আমরা এত ব্যস্ত, ভগবানের কাছে যাওয়ার আমাদের সময় নেই। তা তুমি যখন যাও, তোমার কাছেই আমি আর্জি দিচ্ছি। তা
আমি তো বৈকুণ্ঠে গিয়ে দেখলাম যে তুমি বৈকুণ্ঠে নেই, কোথায় থাকো বলো দেখে নে। ভগবান বলছেন দেখো আমি কোথায় থাকি তো আমি জানি না, না তোমার একটা নির্দিষ্ট জায়গা নিশ্চয়ই আছে, তোমার নির্দিষ্ট জায়গায় তোমার বৈকুণ্ঠ নাকি বলদেবে আখড়া, নাকি ওই পার্থসারথী, নাকি বালির মাঠ, কোথায় থাকো বলো দেখিনি। ভগবান তখন বলছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচর মদ ভক্ত যত্র গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি নারদ। আমি বৈকুণ্ঠ থাকি না, আমি যোগী হৃদয় থাকি না, আমি পার্থ সারথীতে থাকি না, আমি বলদেবের মন্দিরে থাকি না। আমি থাকি কোথায় জানো? যেখানে আমার ভক্তরা আমার গুণগান করে সেখানেই আমি থাকি, আর সেখানেই আমি তাদের সেই মুখে আমি আমার নাম শ্রবণ করে আনন্দ পাই, আর আনন্দ পেয়ে আমি ভক্তকে কৃপা করি, এবং ভক্তকে কৃপা করলেই ভক্ত তারা আমার কৃপা প্রাপ্ত হয়ে বদল বলে যায় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে তারা শুদ্ধ পবিত্র হয়ে যায়। তাহলে যেখানে হরি কথা হয়, কৃষ্ণ কথা হয়, সেখানে সবার যাওয়া উচিত। এই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করলে হৃদয়ের সমস্ত ময়লা দূরীভূত হয়ে ভগবত কৃপা পাবার লাভ হয়। এটাই হচ্ছে ভগবানের নিষ্কুল। তাই ভগবান কি বলছেন, লক্ষ লক্ষ জন্ম জন্মান্তরে জগতের পুরুষের সংস্পর্শে আসার ফলে আমাদের হৃদয় কলুষিত হয়ে আছে, কিন্তু আমরা যখন ভক্তিযোগে যুক্ত হয়ে নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকি তখন অতি শীঘ্র হৃদয়ের সমস্ত আবর্জনা বিদূরিত হয় এবং আমরা দিব্য জ্ঞান লাভ করি। পরম লক্ষ্য শ্রীকৃষ্ণকে কেবলমাত্র কীর্তন ও সেবার মাধ্যমে প্রাপ্ত হওয়া যায়। তর্ক অথবা মনোধর্ম প্রসূত কল্পনার মাধ্যমে কখনোই তাকে পাওয়া যায় না। শুদ্ধ ভক্তকে কখনোই শরীরে ধারণের জন্য কোনো রকম প্রচেষ্টা করতে হয় না, তাকে কখনোই শরীর ধারণের জন্য কোন রকম প্রচেষ্টা করতে হয় না, তাকে কখনোই অনর্থক আশঙ্কাগ্রস্ত হতে হয় না, কেননা তার হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যাওয়ার ফলে পরমেশ্বর ভগবানই তার সমস্ত প্রয়োজন মিটিয়ে দেয়। তার ভক্তিযুক্ত সেবায় ভগবান অত্যন্ত প্রীত হন। এটাই হচ্ছে ভগবদ গীতার শিক্ষার সারমর্ম। ভগবদ গীতা অধ্যয়ন করার মাধ্যমে আমরা সর্বতভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ করে ভক্তিযোগে তার সেবার নিযুক্ত হতে পারি। ভগবান যখন আমাদের দায়িত্ব গ্রহণ করেন তখন আমরা সব রকম জাগতিক প্রচেষ্টা থেকে মুক্ত হই। যেমন করে ভগবান অর্জুন মিশ্রকে বললেন, অনন্য চিন্তন্ত মাং যোজন পর্যুপাসতে তেষাং নিত্যাদি যুক্তানাং যোগক্ষেম মহামহম। আপনারা অর্জুন মিশ্রের গল্প জানেন। অর্জুন মিশ্রের গল্প বলে আপনাদের সময় নষ্ট করে লাভ নেই। অর্জুন মিশ্রের মনেতে ধারণা হলো, আমি 7 দিন ধরে উপবাসী হয়ে রয়েছি, আমি ভগবানের নাম করি, ভগবানের গুণগান গাই, ভগবান ছাড়া আমার কোনো গতি নাই, উপায় নাই, কিন্তু আমি 7 দিন অনাহারে রইলাম কেন? ভগবান বলছেন যে আমাকে ডাকে তার সেবার সামগ্রী আমি জোগাড় করে থাকি। না না না,
এটা ভগবান ভুল বলেছে, এ কথা মানা যায় না। তাই তিনি কি করলেন না, ওই গীতার কথাটিকে আজকে কেটে দিলেন, কেটে দিয়ে লিখলেন দদাম্যহম। যেখানে লেখা ছিল যোগক্ষেম মহামহম, সেখানে তিনি লিখলেন ভগবান দেন, কারোর মাধ্যমে দেন, নিজে দেন না। আরে যিনি দিলেন তাকে তো ভগবান প্রেরণা দিলেন বলে তো তিনি দিলেন। আপনাকে ভগবান প্রেরণা দিয়েছে বলেই তো আপনি এই বেদদেবের আগ্রাতে গীতা জয়ন্তীতে আসতে পেরেছেন। আপনাকে ভগবান প্রেরণা দিয়েছে বলেই তো আপনি কিছু দান করতে পারছেন। আপনাকে যদি ভগবান প্রেরণা না দেন তাহলে আপনি এটা করবেন কি করে? তাহলে ভগবান সকলের হৃদয়ের মধ্যে বসবাস করেন, আর প্রেরণা দেন বলেই আমরা কর্ম করতে পারি। আমরা যদি ভগবানের কাছ থেকে প্রেরণা না পেতাম তাহলে কোনো কর্মই করতে পারতাম না। তোমার এই শ্রীমূর্তি ও হে ভগবান না জানে দেবতা কিংবা যারা দানবান। হে কেশব, তোমার এই গীত বাণী যত সর্বসত্য মানি আমি, সে বেদসম্মত। অর্জুন এখানে দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছেন যে নাস্তিক এবং আসরিক ভাবাপন্ন মানুষেরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন না, দেব দেবীরা তাকে বুঝতে পারে না। সুতরাং আধুনিক কালে যত তথাকথিত পণ্ডিতদের দৌড় যে কতদূর তা সহজেই অনুমেয়। শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুন উপলব্ধি করতে পেরেছেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম পুরুষ। তাই আমাদের অর্জুনের পদাঙ্ক অনুসরণ করা উচিত। কেননা ভগবদ গীতাতে তিনি যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছেন। চতুর্থ অধ্যায়ে যে কথা বলা হয়েছে, পরম্পরা নষ্ট হয়ে যাওয়ার ফলে ভগবদ গীতার জ্ঞান মানুষ হারিয়ে ফেলেছে। তাই ভগবান অর্জুনের মাধ্যমে তা করলেন, কেননা অর্জুন হচ্ছেন তার সখা এবং পরম ভক্ত। তাই গীতোপনিষদের উপসংহারে আমরা বলেছি যে গুরু শিষ্য পরম্পরায় মাধ্যমে ভগবদ গীতার জ্ঞান আহরণ করা উচিত। পরম্পরা নষ্ট হয়ে ছিল বলেই অর্জুনের মাধ্যমে তা পুনর্জীবিত করা হলো। শ্রীকৃষ্ণের সমস্ত নির্দেশগুলি অর্জুন সম্পূর্ণরূপে গ্রহণ করেছিলেন। ভগবদ গীতায় যথাযথ অর্থ যদি আমরা উপলব্ধি করতে চাই তাহলে আমাদেরও অর্জুনের মতো ভগবানের সব কয়টি নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে গ্রহণ করতে হবে। তাহলেই কেবল আমরা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে জানতে পারব। তোমার মহিমা তুমি জানো ভালো মতে, অনন্ত পারে না গাইতে অনন্ত জিহ্বাতে। হে পুরুষোত্তম, তুমি জানো তোমাতে ভূত ভাবন ভূতেশ দেবে দেব জগৎপতি। পরম তত্ত্ব তিন রূপে উপলব্ধি হয়, নির্বিশেষ ব্রহ্ম, সর্বভূতে বিরাজমান পরমাত্মা এবং সর্বশেষে পরমেশ্বর ভগবান রূপে। সুতরাং পরম তত্ত্বের চরম উপলব্ধির স্তরে কেবল তার ভগবৎ স্বরূপকে জানতে পারা যায়। মুক্ত পুরুষ এমনকি সাধারণ মানুষেরা নির্বিশেষ ব্রহ্ম অথবা সর্বভূতে বিরাজমান পরমাত্মাকে উপলব্ধি করতে পারে, কিন্তু তবুও তারা ভগবদ গীতার শ্লোক মাধ্যমে সবিশেষ ভগবান শ্রীকৃষ্ণকে, যিনি হচ্ছেন এই গীতার বক্তা, নাও বুঝতে পারে। নির্বিশেষবাদীরা কখনো কখনো শ্রীকৃষ্ণকে ভগবান বলে স্বীকার করেন অথবা তার কর্তৃত্ব স্বীকার করেন, তবুও বহু মুক্ত পুরুষ শ্রীকৃষ্ণকে পুরুষোত্তম, পরম পুরুষ, সর্বজীবের পরম পিতা বলে জানতে পারেন না। তাই অর্জুন তাকে পুরুষোত্তম রূপে পরম পুরুষ, সর্বজীবের পরম পিতা বলে জানতে পারেন না। তাই অর্জুন তাকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন।
তাকে সর্বজীবের পরম পিতা বলে জানলেও অনেকে তাকে পরম নিয়ন্তা রূপে নাও জানতে পারেন। তাই এখানে তাকে ভূতের সর্বভূতের পরম নিয়ন্ত্রা বলে সম্বোধন করেছেন। তাকে সর্বভূতের পরম নিয়ন্ত্রা বলে জানলেও অনেকে তাকে সমস্ত দেবদেবীর উৎস বলে নাও জানতে পারেন। তাই তাকে এখানে দেব দেবং অর্থাৎ সমস্ত দেবতাদের আরাধ্য দেবতা বলে সম্বোধন করেছেন। তাকে সমস্ত দেবতাদের আরাধ্য দেবতা বলে জানলেও অনেকে তাকে সমস্ত জগতের প্রতিরূপে নাও জানতে পারেন। তাই তাকে জগৎপতি রূপে সম্বোধন করা হয়েছে। ভগবানের বিভিন্ন গুণ এবং লীলা অনুসারে ভক্তরা তাকে সম্বোধন করে থাকেন। তাই ভগবানের বিভিন্ন নামের মাধ্যমে তারা ভগবানের পরিচয় পেয়ে থাকেন। এই শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান দান করছেন। আমাদের কর্তব্য হচ্ছে অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে যথাযথভাবে শ্রীকৃষ্ণকে জানতে পারা। তোমার বিভূতি যোগ দিব্যসে অশেষ, যদি কৃপা করি বলো বিস্তারি বিশেষ। যে যে বিভূতি বলে ভুবন চতুর্দশ, ব্যাপিয়া রয়েছে তুমি সর্বত্র দিগস। কিভাবে করিয়াছেন তা তোমার মহিমা, হে যোগী তোমারে জানি তাহাই সে কহিবা। কিভাবে বুঝিব আমি তোমারই বৈভব, কৃপা করি তুমি মোরে কহ সে ভাব। হে জনার্দন তোমার যোগ বা বিভূতি, বিস্তার শুনিতে মন হয়েছে বা অতি। পুনঃ পুনঃ বল যদি তবু তৃপ্ত নয়, অমৃত তোমার কথা মৃতত্ব না কয়। হে অর্জুন বলি শোনো বিভূতি আমার, যাহার নাইক অন্ত অনন্ত অপার। প্রধানত বলি কিছু শুনো মন দিয়া, কুরুশ্রেষ্ঠ নিজ শ্রেষ্ঠ বুঝে শুনিয়া। ভগবান শ্রীকৃষ্ণের মহত্ব এবং বৈভব উপলব্ধি করা সম্ভব নয়। জীবের ইন্দ্রিয় অসম্পূর্ণ এবং তা দিয়ে শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে জানা সম্ভব নয়। কৃষ্ণ ভক্তরা কৃষ্ণকে জানতে চায়, কিন্তু তাদের সেই প্রয়াস কোনো বিশেষ সময় অথবা জীবনের কোন বিশেষ স্তরে কৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করার প্রয়াস নয়। পক্ষান্তরে কৃষ্ণ হচ্ছেন সম্বন্ধীয় সমস্ত বিষয়ের অমৃতময় মাধুর্য আস্বাদন করা। কৃষ্ণ সম্বন্ধীয় সমস্ত বিষয়ে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা। নির্বিশেষবাদীরা ভগবানের অপ্রাকৃত ঐশ্বর্য, তার দৈব শক্তির প্রকাশ কখনোই উপলব্ধি করতে পারে না। অপ্রাকৃত এবং অপ্রাকৃত উভয় জগতে ভগবানের শক্তি ভিন্ন ভিন্ন প্রকাশের মাধ্যমে ব্যক্ত হয়েছে। এখানে শ্রীকৃষ্ণ বলেছেন একজন সাধারণ মানুষও কিভাবে তা অনুভব করতে পারে। এইভাবে ভগবান তার অনন্ত শক্তিকে কেবল আংশিকভাবে বর্ণনা করেছেন। সর্বভূত আশ্রয় সে আমি গুড়াকেশ, আমি আদি আমি মধ্য আমি সেই শেষ। এই শ্লোকে অর্জুনকে গুড়াকেশ বলে সম্বন্ধ করা হয়েছে। অর্থাৎ যিনি নিদ্রারূপে তামসকে জয় করেছেন। যারা অজ্ঞানতার অন্ধকারে নিবৃত, তারা কখনোই জানতে পারে না পরমেশ্বর ভগবান কিভাবে প্রাকৃত অপ্রাকৃত জগতে নিজেকে প্রকাশ করেন। তাই কৃষ্ণের অর্জুনকে এভাবে সম্বোধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্জুন যেহেতু এই তামসের অতীত, তাই পরমেশ্বর ভগবান তাকে বিভিন্ন বৈভবের কথা শোনাতে সম্মত হয়েছেন। শ্রীকৃষ্ণ প্রথম অর্জুনকে বলেছেন তিনি হচ্ছেন সমস্ত বিশ্ব চরাচরের আত্মা। সৃষ্টির পূর্বে পরমেশ্বর ভগবান নিজেকে পুরুষ অবতারে প্রকাশিত করেন এবং তার থেকেই সবকিছু সৃষ্টি হয়। তাই তিনি হচ্ছেন মহাতত্ত্ব বা ব্রহ্মাণ্ডের উপাদানের আত্মা, জড়শক্তির সৃষ্টির কারণ নয়। প্রকৃতপক্ষে মহাবিষ্ণু মহতত্ত্ব পূর্ণ জড় শক্তিতে প্রবেশ করেন।
তিনি হচ্ছেন আত্মা। মহাবিষ্ণু যখন ব্রহ্মাণ্ডের প্রকাশ করেন তখন তিনি প্রতিটি জীবের অন্তরে পরমাত্মা রূপে নিজেকে প্রকাশিত করেন। আমরা উপলব্ধি করতে পারি চিন্ময় আত্মার উপস্থিতির ফলে এই জড়দেহ সক্রিয় হয়। এই চিন্ময় আত্মা ব্যতীত দেহের কোনো রকম বিকাশ হতে পারে না। তেমনই যদি পরম আত্মা শ্রীকৃষ্ণ না থাকে, জড় জগতেও কোনো রকম বিকাশ হতে পারে না। আদিত্যগণের বিষ্ণু জ্যোতিষে সে সূর্য, মরীচি মরুদ্গণে শশী তারাচার্য। দ্বাদশাদিত্যের মধ্যে কৃষ্ণই প্রধান। আকাশে অসংখ্য উজ্জ্বল জ্যোতিষ্কের মধ্যে সূর্য হলেন মুখ্য। ব্রহ্মসংহিতায় সূর্যকে ভগবানের দেহ বিচ্ছুরিত উজ্জ্বল জ্যোতির ন্যায় বর্ণনা করা হয়েছে এবং সূর্যকে ভগবানের একটি চোখ রূপে গণ্য করা হয়। মরীচি স্বর্গের নিয়ন্ত্রণকারী দেবতা। অসংখ্য তারার মধ্যে রাত্রিবেলায় চন্দ্র সুস্পষ্ট উজ্জ্বল এবং সেজন্য চন্দ্র কৃষ্ণের প্রতীক। বেদ মধ্যে সামবেদ দেবগণের ইন্দ্র, ইন্দ্রিয়গণের মধ্যে মন চেতনার কেন্দ্র। জড় পদার্থ এবং জীবের মধ্যে পার্থক্য হচ্ছে জীবের মতো জড়ের চেতনা নেই, তাই চেতনা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং নিত্য জড় জগতের সমন্বয়ের ফলে কখনোই চেতনা সৃষ্টি করা যায় না। বুদ্ধদের মধ্যে শিব, যক্ষের কুবের, পাবকোষে বসু মধ্যে পর্বতে সুমের। একাদশ রুদ্রের মধ্যে শিব শঙ্কর হচ্ছেন প্রধান। তিনি হচ্ছেন তমগুণের নিয়ন্ত্রণরূপী ভগবানের ভগবতার। যক্ষ এবং রাক্ষসদের মধ্যে কুবের হচ্ছেন সমস্ত ধনসম্পদের রক্ষক এবং তিনি পরমেশ্বর ভগবানের প্রতিনিধি। মেরু একটি পর্বত যা প্রকৃতির ঐশ্বর্যে পূর্ণ। পুরোহিতগণ মধ্যে হই বৃহস্পতি, সেনানীর মধ্যে স্কন্দ সাগর জলতি। মহর্ষিগণের মধ্যে তিক্ত আমি হই, ওঙ্কার প্রণব আমি একাক্ষর সেই। যজ্ঞ যত হয় তার মধ্যে আমি জপ, অচলেতে হিমাচল স্থাবর সে যশ। তাহলে যজ্ঞের মধ্যে জপ, নাম যজ্ঞ কলেও যজ্ঞের মধ্যে সর্বশ্রেষ্ঠটি জপ। আমরা মহামন্ত্র জপ করি, এই মহামন্ত্র জপটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কারণ এমনি নাম করতে গেলে অনেক রকম বাধা বিপত্তি, এই যে আমি গীতা পাঠ করছি, অনেক রকম মান কথা, অনেক কিছু কথাবার্তা হচ্ছে, সেই কথাতে কি হয়, মনটা কিন্তু অন্যদিকে চঞ্চল হয়ে যায়, অন্যদিকে চলে যায়। কিন্তু জপ করতে হলেও কিন্তু মন চঞ্চল হয়, তাই জপ কখন করতে হবে? নিরিবিলিতে বসে জপ করতে হবে। অনেকে রাস্তাঘাটে বাজার করছি, অনেকে অনেক কিছু করছি, ওই জপ করছি, কারণ গুরুদেব করছি 16 মালা দিয়ে কিন্তু তোমার কিন্তু ওই নামের পুণ্য ফল লাভ করা যাবে না। তাই গুরু বাক্যতে মানুষ কি করে না, যারা নাকি সময় হয় না, ঘরে বসে থাকা তাদের কাজ নেই, যারা রাস্তাঘাটে বাসে টাসে ট্রেনে এবং বাজারে সব জায়গাতেই ঝোলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেটাও কিন্তু ঠিক নয়। হয়তো সে হয়তো সাধনা সিদ্ধিলা করেছে, তাই জন্য সে সেই জায়গাটা পৌঁছতে পেরেছে, কিন্তু আমরা পৌঁছতে পারি না। আমাদের মন করে চঞ্চল, এখানে বসে আছি, এই মুহূর্তে আমাদের মন অনেক দিকে দৌড়াদৌড়ি করে। তাই মন হচ্ছে ঘোড়া, ঘোড়ার মন দৌড়াচ্ছে। আমার গুরুদেব গান করতেন একটা, কথা কয় পাগলা ঘোড়া রে, কথা কয় পাগলা ঘোড়া রে, কই হতে কই লইয়া যায়, দেহের মধ্যে রামদে বাড়ি, দেহের মধ্যে খায়, দেহের মধ্যে রামদে বাড়ি, দেহের মধ্যে খায়, আর দেহের মধ্যে থাইকা ঘোড়া কুতকুতইয়া চায়, কথা কয় পাগলা ঘোড়া রে, কই হতে কই লইয়া যায়।
মন হইল ঘোড়া রে ভাই, পবন হইল জিন। মন হইল ঘোড়া রে ভাই, পবন হইল জিন। দিকের মধ্যে ঠাইকা ঘোড়া না দিলা চিন, কথা কয় পাগলা ঘোড়া রে, কই হতে কই লইয়া যায়। মন বড় চঞ্চল, কোথা থেকে কোথায় নিয়ে যাবে। এখানে আজকে বড়দের আপনার বসে পাঠ করছি, হঠাৎ মনে পড়ে গেল, আরে কালকে তো আমি এই সময় অমুক জায়গায় ছিলাম, তারা কি করছে কে জানে। গাড়ি অপরাধ। দাঁড়িয়ে রাসমণি রামকৃষ্ণ দেবের কাছে বসে মায়ের কথা শুনছেন। হঠাৎ তার মন হয়ে চলে গেল কোথায় না, আরে কালকে তো আমার কোর্টে কেস আছে, উকিলের কাছে যেতে হবে, আর ঠাকুর ঠাকিয়ে একটা চা থাপ্পড় মারলেন। সবাই রেড়ে করে উড়ায়, আমাদের রানী মায়ের কাছে থাপ্পড় মেরেছে, যত বড় ঠাকুর হোক না। রানী রাসমণি বলছেন না 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 না, ওকে তোমরা কিছু বলো না, অপরাধটা আমারই। কি অপরাধ রানীমা? বলছে আমি মায়ের কথা শুনতে বসে আমার মনটা চলে গেছিল ওই কোর্টে আর উকিল বাবুর কাছে। তাই যা করতে হবে ঠিক সত্যিকারে করতে হবে, নাহলে কিন্তু নিষ্ফল শূন্য। সারাদিন বসে বসে হরি কথা শুনলাম, কিছু তো ফল পাবে। হ্যাঁ, ওই লটারির টিকিট লাগালেই পায়গা, ফাঁক নেই জায়গা। হ্যাঁ, হরিকথা শুনলে তাহলে হরিকথার ফল পাওয়া যাবে, কিন্তু ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। কতখানি আয় করলাম, কতখানি ব্যয় করলাম, আয় ব্যয়টাকে আমাকে হিসাবে রাখতে হবে। অন্য কথা আন কথা মহাপ্রভু থেকে বললেন, গ্রাম্য বার্তা না কহিবা, গ্রাম্য বার্তা না শুনিবা, মানুষে গোবিন্দ সেবা অবশ্য করিবা। আমরা কোনো বন্ধু বান্ধবীর সঙ্গে দেখা হলে কি করি না, জানো অমুকে অমুক করেছে, তমুকে তমুক করেছে, সেই ব্রহ্মার ঝুলির মতো। ব্রহ্মার কাছে মানুষ গেল, হে ব্রহ্মদেব, আপনি আমাদের বলে দিন যে আমাদের কিসে মঙ্গল হবে। ব্রহ্মা বললেন, দেখো কিসে মঙ্গল হবে, মঙ্গল তো দরকার, অমঙ্গল কেউ চায় না, মঙ্গলই চায়, ভালোটাই সবাই চায়। তা ঠিক আছে, তোমাদের দুটো ঝোলা দিলাম না, একটা ঝোলা পিঠে রাখবে, একটা ঝোলা সামনে রাখবে। ঝোলার গুণ কি আছে, কাজ কি আছে? দেখো, পরনিন্দা, পরচর্চা, পরের ভুল, পরের দোষ, ওই ঝোলাটা তুমি পিছনে রাখবে, আর নিজের দোষ, নিজের ভুল ত্রুটি, চাল চলন সামনে রাখবে। তা আমরা কি করলাম, নিজের দোষের ঝোলা সামনে, ওটা পেছনে রাখবে, আর পরের দোষের ঝোলাটাকে বুকে ঝুলিয়ে দিলাম, আর মাঝে মাঝে খুলে খুলে দেখি ঝোলার মধ্যে কি হলো, কার কি হলো। হ্যাঁ, ওই দেখতে দেখতে আমার আর কিছু হলো না, আমার হরি বলে বলা হলো না, মুখে বলি হরি, কাজী অন্য করি, স্বভাব দোষ আমার গেল না, আমার হরি বলে বলা হলো না। হরি বলবো, হরি বললে যদি চোখে যদি জলই না পড়ে, হরি না বলে যে চিত্ত শুদ্ধি না হয়, তাহলে মন্ত্র করে আসন শুদ্ধি, ভূত শুদ্ধি এসব করে কি লাভ আছে? আগে চিত্তটাকে শুদ্ধ করতে হবে, পবিত্র করতে হবে। মন্ত্র করলে কখনো দেহ মন শুদ্ধ হয় না, পবিত্র। এটা পুজোর সময়কালীন হয়, কিন্তু আবার ঘুরে আসে। গঙ্গায় চান করলে, যেমন গঙ্গায় নামলে গঙ্গার সমস্ত আমাদের পাপ ধৌত হয়ে যায়, আবার পরে পাড়ে উঠে যখন কাপড় চাপড় পরি, সব পাপগুলো আবার ঘুরে ফিরে আমার গায়ে ধরে নেয়। তাহলে তখন গঙ্গায়, সারা গঙ্গার মধ্যেই আমার বাড়ি করতে হবে, আর গঙ্গা জল সবসময় ডুবে থাকতে হবে, তা তো হবে না। তাহলে ভাবতে হবে। তাই আগেকার দিনে বলছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যা কিছু করার আগে ভাববো, একবারের জায়গায় একবার না পারলে দেখো শতবার,
100 বার দেখতে হবে, ভাবতে হবে। ভাবতে হবে, না ভাবলে কিন্তু ভগবানের কৃপা হবে না। তাই বলছে শাস্ত্রে, ভাব ভাবেতে লাভ হইবে, মন্ত্র যাবে খুশি, ভাবের গৌর পূর্ণচন্দ্র উদয় হবে আসি। ভাবনা, হ্যাঁ, এটা রবীন্দ্রসঙ্গীতে বলতে, ভাবনা কাহারে বলে, যাতনা কাহারে বলে। ভাবতে ভাবতে যদি আমি ভগবত কৃপা লাভ করতে পারি, তাহলে বদন ভরে জয় রাধে গোবিন্দ বলতে বলতে নিত্য ধামে গমন করব।